আজ ট্রান্সজেন্ডার ডে। আজ আমরা দেখতে পেয়েছি দুপুরবেলাতেই কলকাতার রাজপথে এলজিবিটিরা কীভাবে জমায়েত করেছিল এবং তাদের উল্লাস দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এমন একজন রূপান্তরকামী মধুজা নন্দী। প্রথমেই মধুজা, তোমায় স্বাগত জানাই আমাদের মনের পর্দায়। তোমার কাছে প্রথম প্রশ্ন যাবো যে আজকে ট্রান্সজেন্ডার ডে, একজন রূপান্তরকামী হিসেবে তোমার কেমন লাগছে আজকের দিনটায়? নমস্কার। আজকের দিনটা আমার কাছে বরাবরকার স্পেশাল। এমন নয় যে এই প্রথম ট্রান্সজেন্ডার ডে, এর আগেও যে ট্রান্সজেন্ডার ডেগুলোকে সেলিব্রেট করেছি। আমি আজকে যে এই দিনটা হয়েছে এই ট্রান্সজেন্ডার ডে, সেটা নিয়ে মানে আমার কাছে একটা অন্য ফিলিংস। যেমন ইন্টারন্যাশনাল উমেন্স ডে, মানে নারী দিবস, বা কখনো শোনা যাচ্ছে পিতৃ দিবস, মাতৃ দিবস, অনেক রকম আছে। তো আমাদের জন্য স্পেশাল কি আছে যখন এই ট্রান্সজেন্ডারটা ডেটা হলো? তার মানে এটা একটা ব্যাপার হচ্ছে আমার নিজের সত্তাটাকে বা নিজের ব্যাপারটাকে, মানে আমি ট্রান্সজেন্ডার এবং এটা আমার দিন, এটা আমার কাছে একটা অন্যরকম কিছু, অলওয়েজ স্পেশাল। একেবারেই, মানে বিশ্বনাথ নন্দী বাবা মায়ের দেওয়া নাম, সেখান থেকে মধুজা নন্দী। রূপান্তরটা, মানে রূপান্তরটা কতটা কঠিন ছিল? যাত্রাপথটা যদি ছোট করে আমাদের দর্শকদের জন্য তুমি বলো। এটা ভীষণ কঠিন। বাড়ি থেকে আমার লড়তে হয়েছে, ফ্যামিলির লোকেদের বোঝাতে হয়েছে। তার কারণ ছোটোবেলা থেকে আমার বাবা মাও জানতো, অনেক সময় স্বীকার করেন, নিজের কখনো করেন না, কখনো মেনে নেন, কখনো মন থেকে নেন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আমি নিজেকে কখনোই ছোটোবেলা থেকে পুরুষ হিসেবে মানতে পারতাম না। তার কারণ পুরুষালী সোকল আচরণগুলো আমার মধ্যে কোনো কালেই ছিল না। সেই সোকল যে মানুষ বলে না যে বাচ্চা হলে পরে একটা প্যারামিটারে ফেলে দেয়, নারী হলে এইগুলো করবে, পুরুষ হলে এই জিনিসগুলো করবে, আমার কিন্তু কখনো সেই জিনিসটা মনে হয় না। পুরুষের জিনিসগুলো কোনো দিন আমি হাতে দিইনি। আমার মা খুব ভালো করে জানে যে পুতুল খেলতেই ভালোবাসতাম, রান্নাবাটি করতেই ভালোবাসতাম। পরবর্তীকালে যখন বললাম যে আমার এই প্রবলেমগুলো এসছে বা আমি এই মেয়ে হতে চাই, আমি নিজে একজন নারী, তখন ওদের কাছে বিভিন্ন প্রবলেম হয়েছে। সেগুলো ওভারকাম করতে হয়েছে আমাকে। কখন আমাকে শক ট্রিটমেন্টে ফেস করতে হয়েছে, আমাকে ডক্টরের জন্য দেখানোর জন্য এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে, কাউন্সিলর আমাকে থাপ্পড় মেরেছে, অনেক কিছু করে। কিন্তু আমি এত কিছু আন্দোলন, এত প্রবলেম, এত অসুবিধা, এত দ্বিধার মাঝখানেও কিন্তু আমি একচুলও নড়িনি। আমি যে ট্রান্সজেন্ডার ছিলাম এবং ট্রান্সজেন্ডার থেকে রূপান্তরিত হয়ে আমি একজন নারী হয়েছি বা ট্রান্স ওমেন হয়েছি, সেটার জন্য কিন্তু আমাকে অনেক দীর্ঘ স্ট্রাগল করে এখানে এসেছে। একটা বিষয়, মানে যেটা তুমি রূপান্তরিত হয়েছে এবং তারপরে মধুজা নন্দী হয়েছো, এবং তারপরে তোমায় কি সমাজ মেনে নিয়েছিল সহজে? না, এটা আমি বলবো সমাজ সহজে আমাকে মেনে নেয়নি বা মান্যতা দিতে পারেনি। সেখানে আমার বাড়িতে মাই প্রথম বলছিল যে এটা কি করলি তুই, এটা না করলে ভালো করতি। যে একটা বিষয়, যে সুপ্রিম কোর্ট বাংলা নববর্ষের প্রথম দিন তোমাদের জন্য একটা, অর্থাৎ ট্রান্সজেন্ডার এবং রূপান্তরকামীদের জন্য একটা যে সিদ্ধান্ত নিয়ে এসছে, একটা বলা যায় ঐতিহাসিক রায়, যে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের পরে তৃতীয় লিঙ্গ হিসেবে একটি দাগ থাকবে যেখানে তোমরা টিক চিহ্ন দিতে পারবে। কতটা খুশি তৃতীয় লিঙ্গ হিসেবে? দেখো, এখানে আদার্স যেটা আছে, তোমাকে বলি, এই এটা খুশির একটা কথা বলি তোমাকে। জিনিসটা হচ্ছে কিছু সময়, অনেক সময় থাকে না যে আজকে আজকে পুরনো যারা, তুমি ভালো করে যদি লক্ষ্য করো, এক সময় ছিল হরিজন বা নিচু জাতের যারা যারা ছিল, আমি সোকল, আমি কখনো বলবো না যে নিচু জাত উঁচু জাত বলাটা ঠিক নয় এথিক্যালি, কিন্তু তারা কি হচ্ছে একসময় সমাজে ব্রাত্য ছিল। যখন তারা কিন্তু এই যে কোটা সিস্টেম হলো বা এই ওবিসিগুলো পেলো বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের যে ইয়েটা পেলো, চাকরি বাকরি সব দিক থেকে যখন এগোতে আরম্ভ করলো, সমাজের কিন্তু তখন দেখা গেল যে ব্রাহ্মণের সন্তানের সাথেও কিন্তু আদার ব্যাকওয়ার্ড ক্লাসের সন্তানের বিয়ে হচ্ছে। এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমার মনে হয় এটাও একটা পদক্ষেপ। আজকে কিন্তু তারা একটা জায়গায় পজিশনে পৌঁছে গেছে। আজকে যখন ওবিসির জায়গায় ক্যাটেগরি হয়েছে, হতে পারে যে এরপরে হয়তো ভবিষ্যতে শুনলাম যে কোনো ট্রান্সসেক্সুয়াল বা ট্রান্সজেন্ডার বা কোনো হিজড়ে কমিউনিটির কারোর হয়তো বিয়েও হয়েছে, বা সে একটা সাফল্যের সাথে সংসার করছে, বা চাকরি বাকরির একটা জায়গা হচ্ছে বা একটা সংস্থান হচ্ছে। নির্বাচনে প্রথম এবছর তুমি ভোটার আই কার্ড পেয়েছো এবং যেখানে লিঙ্গ হিসেবে স্ত্রীলিঙ্গ এসছে, এই ফিলিংসটা কীরকম? মানে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ, ফিলিংসটা কীরকম? দেখো, এখানে ফিলিংস আলাদা কিছু নয়। আমাকে কিন্তু বহু লোক বলেছে যে তুমি তো ওকে ট্রান্সজেন্ডার ছিলে, সেখান থেকে এখন ফিমেল হয়ে গেছো, তাহলে আমাদের লড়াইটা কি করে লড়বে? তুমি তখন ফিমেল, তুমি এখন এই। দেখো, একটা কথা বলি, আমার জিনটা তো কখনো চেঞ্জ করতে পারবো না। আমার যে সমাজের এই যে সত্তাটা, সেটা তো চেঞ্জ করতে পারবো না। বাড়ির লোকগুলোর এটা, সেটা তো চেঞ্জ করতে পারবো না। 17 বছরের যে দীর্ঘ লড়াই লড়ে এসেছে যে ট্রান্সজেন্ডার, সেটা তো চেঞ্জ করতে পারবো না। আমার ওখানে একটা ফিমেল ট্যাগ পড়েছে, তার মানে কিন্তু আমি পুরো নারী হয়ে যাইনি। আমার যে রক্ত, সেটাতে তো ট্রান্সজেন্ডার বইছে। আমার যে দীর্ঘ ইতিহাস যেগুলো রয়েছে, সেগুলো ট্রান্সজেন্ডার সাক্ষী। তো আমি নিজেকে ট্রান্স ওমেন বলতে সাহায্য করবো। সেখানে ওখানে যদি ফিমেল ট্যাগ থাকতে তাতেও আমার কিছু যায় আসে না, আমার যদি আদার্স থাকতো তাও হিসেবে কিছু না।
আমি এখানে বলতে চাই যে আমি বাঁচতে চাই সুস্থভাবে, মানুষ হিসেবে পরিচিতি পেতে চাই, এবং আমার কমিউনিটির জন্য, আমার ট্রান্স কমিউনিটি বা ট্রান্সজেন্ডার হিজড়া কমিউনিটির জন্য আমি কিছু একটা করে যেতে চাই। বারাসাত থেকে উঠে এসছো, বারাসাতে বাড়ি, বারাসাতের রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন? তোমার কি মনে হয় তুমি কোন দলকে সাপোর্ট করতে চাচ্ছ আগামী লোকসভা নির্বাচনে? দেখো, এটা একটা ভীষণ প্রবলেমের ব্যাপার। আমি তোমাকে প্রথম থেকে বলি, বারাসাতটা সবসময় ভীষণ সেন্সিটিভ। যারা বারাসাতে থাকে তারা জানে যে বারাসাতটা ভীষণভাবে সেন্সিটিভ। এখানে নারী মানে একটা পুরুষ, একটা নারীর তো সবসময় নানা রকমভাবে প্রবলেম ফেস করতে হয়। সেখানে আমার মতন কারোর তো উঠতে বসতে প্রবলেম ফেস করে। আমি এটুকু জানি যে আমার আমার অনেক হ্যারাসমেন্ট হয়েছে, অনেক হ্যাকেল হয়েছে, অনেক সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে, অনেক মারধর খেয়েছি, আমি আর এখনও মনে পড়েছে সেসব জিনিস। কিন্তু সেইখানে দাঁড়িয়ে কি আছে, আমি একটা জায়গা তৈরি করতে পেরেছি বারাসাতের মতন জায়গায়, যে এখন দুটো ছেলে বা কিছু ছেলে যদি আমাকে কিছু বলে, দুবার ভাববে, দুবার চিন্তা করবে, তারপরে কিন্তু কথাগুলো বলবে। তো এবার ব্যাপারটা হচ্ছে এখানে ভোট দেওয়া। আমি এই কথা সবসময় বলবো, আমি আমি টিএমসি পক্ষও বলবো না, আমি সিপিএমের কথাও বলবো না, আমি এখানে কোনো বামফ্রন্ট বা কমিউনিজম কোনো কারোর কিছু কথা বলবো না। আমি এই কথাটা বলবো যে এতদিন যে আমরা আস্থা করে পড়েছিলাম, এতদিন যে অবহেলার শিকার হয়েছিলাম, আজকে যে জিনিসটাগুলো করেছে এবং সরকারি ইমপ্লিমেন্টেশনের জায়গা থেকে যে আমাদেরকে করবে, যে সরকার আমাদের নিয়ে ভাববে, আমি তাদেরকে এগিয়ে নেওয়ার কথা বলবো। রিঙ্কু দাস থেকে কামদুনি সব কিন্তু আপনার বারাসাতেই। কি বলবে ওই জায়গা থেকে উঠে এসে, কি বলবে জায়গাটা সম্বন্ধে? জায়গাটা সম্বন্ধে বলতে গেলে অনেক রকমের বাজে কথা আমি বলবো। বলবো এই কারণেই যে আজকে অনেক সময় পদে পদে চলতে গিয়ে বিভিন্ন রকমের প্রবলেম। আজকে আমি এইটা বলছি আমার এতদিনকার ছোটোবেলা থেকে চলার একটা ফিলিংস দিয়ে। বারাসাত এমন একটা জায়গা, এবং সেখানে ছেলে বলবো না, মানুষের এমন ফিলিংস আছে। যদি দেখা গেছে তুমি ক্যাবলা হয়েছো, বা যদি দেখা গেছে তুমি নরম পড়েছো, যদি দেখা গেছে তুমি শিক্ষার মাত্রাটা তোমার মধ্যে যথেষ্ট নেই, তাহলে কিন্তু তোমাকে হ্যারাস্ট হতেই হবে। কিন্তু আজকে যদি তোদের চোখে চোখ রেখে সামনে বুকে বুক ঠেকিয়ে তুমি কথা বলো, এবং তুমি ওদেরকে বুঝিয়ে দাও যে তুমি অশিক্ষিত নও, এবং তোমার এই ঘটনার পরে তুমি কী স্টেপ নিতে পারো, বা ওরা যদি তোমাকে খুন করে তারপরেও তোমার বাড়ির লোকরা কী কী করতে পারে, এই এই জিনিসগুলো যদি একবার বুঝিয়ে দাও, আমার মনে হয় ইট উইল নট বি সো মাচ ইজি টু হ্যাকল ইউ অর টু হ্যারাস ইউ অর টু রেপ ইউ। আমি এটাকে নিজে পার্টিকুলারলি আমি নিজে বহুবার দেখিয়েছি, বহুবার আমি তাদেরকে এইরকমভাবে ফিল করেছি। আমি হ্যারাস্ট হয়ে 38 বার বারাসাতের মতন জায়গায় হ্যারাস্ট হয়ে আজকে সেই রকম একটা জায়গা যে আজকে লোকেরা কিন্তু চিন্তা করবে, ছেলেরা চিন্তা করবে যে আমাকে হ্যারাস করবে কি করবে না। তনুজা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রত্যেকটা ইস্যুতে মানুষের পাশে দাঁড়ান, তোমরা ট্রান্সজেন্ডার ট্রান্সসেক্সুয়ালরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু রাখবে আবেদন? শুধু দিদির কাছে একটাই হাত জোর করে রিকোয়েস্ট আছে, যেন আমাদের এই চাকরির জায়গা, কাজের জায়গা, সুরক্ষার জায়গা, এই হ্যারাসমেন্টের জায়গা, এবং প্রতি পদে পদে পদক্ষেপে উঠতে গিয়ে যে বিভিন্ন রকমের যে সামাজিক যে একটা স্টিগমা ডিসক্রিমিনেশন ফেস করতে হয়, এই জায়গাগুলো যেন উনি একটু দেখে। টানা 38 বার কিন্তু বারাসাতের মাটিতে হ্যারাস হয়েছে মধুজা, এবং তারপর উঠে দাঁড়িয়েছে সে। লক্ষ্য একটাই, সামনের দিকে এগিয়ে চলা। মধুজার মনে কিন্তু আজও পর্যন্ত সুপ্ত বাসনা রয়েছে আগামী নির্বাচনে লড়াই করার। ক্যামেরায় সরজিতের সঙ্গে রাজা সাহা, মন, কলকাতা।